একদিন এক সাতশনী মধুমতি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে জাদু করে একটি জাদুর লিচু গাছ তৈরি করে। ওই লিচু গাছটি একটি অভিশপ্ত লিচু গাছ ছিল। ওই গাছের ফল যেই ছিঁড়বে সেই সারা জীবনের জন্য ওই গাছে আপেল হয়ে যাবে। ডাইনির তৈরি করা ওই অভিশপ্ত গাছের পাশ দিয়ে যেই যেত তারই ওই ফলের দিকে নজর যেত। যখনই সে ওই ফল ছিঁড়তে যেত তখনই সে আপেল হয়ে যেত। এভাবে বেশ কিছুদিন হয়ে যায়। জঙ্গলের অনেক পশু পাখি ওই অভিশপ্ত গাছে আপেল হয়ে যায় সারা জীবনের জন্য। একদিন টুনি ও তার মেয়ে টুকি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ টুকির নজর যায় ওই অভিশপ্ত লিচু গাছের দিকে। মা মা দেখো দেখো লিচু গাছের সাথে আপেল ধরেছে, কতই ফল ধরেছে, দেখতে কি অদ্ভুত লাগছে। তুমি দাঁড়াও মা, আমি ফলগুলো ছিঁড়ে নিয়ে আসছি এখনই। এটা বলে টুকি তখন ফল ছিঁড়ার জন্য ওই অভিশপ্ত গাছের দিকে যায়। যেই না ওই গাছের ফল ছিঁড়তে যাবে অমনি টুকি ওই গাছে আপেল হয়ে যায় সারা জীবনের জন্য। টুনি এসব দেখে তার মেয়েকে উদ্ধার করার জন্য ওই অভিশপ্ত গাছের দিকে যেতে থাকে। তখনই টুনিকে পিছন থেকে এক সাধু বাবা ডাক দেয়। টুনি, তুমি ওই গাছের নিচে যেও না, তাহলে তুমিও সারা জীবনের জন্য ওই গাছে আপেল হয়ে যাবে। সাধু বাবা, আমার মেয়ে টুকি যে ওখানে আছে, আপনি আমার মেয়েকে বাঁচান। এরপর সাধু বাবা জাদুশক্তি দিয়ে টুনির মেয়ে টুকির সাথে অন্য পশু পাখিদেরও উদ্ধার করে আর তার জাদুশক্তি দ্বারা ওই অভিশপ্ত গাছটি নষ্ট করে দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।